হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো তোমাদের সুস্থতা কামনা করে আমি আবার আমার চ্যানেলের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে ব্লগ আমার মানু বার্থডে উপলক্ষে এখানে গেছিলাম সবাই মিলে। তো দেখতে পাচ্ছি যে বক পাখি একটু ভিডিও আর ফটো তুলে নিলাম। তারপরে আমি গেছিলাম বাথরুমে। তো বাথরুম থেকে বেরিয়ে দেখে আমার মনু আর রজা একা হাঁটছে, আর আমার মনুরা দেখে মনে হচ্ছে কেউ নেই, তাই আমি একটু ছোট্ট করে ফটো তুলে নিলাম। তারপরে ওখান থেকে হাঁটতে দেখতে আসলাম হাতিমামা দেখে অনেকটা দূরে, তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি। আর বাচ্চাদেরও খিদে পেয়েছে, তো তাই আর কি চলে যাচ্ছি খাওয়ার একটা খোঁজে, মানে ফাঁকা জায়গা দেখতে। তারপর দেখি সিংহমামার গোয়ায় ঘুমাচ্ছে। আগের বার এসেছিলাম তো দেখতে পাইনি, এবার দেখলাম ঘুমাচ্ছে। তারপরে আর কি ফাঁকা জায়গা দেখে ঘুমোতে মানে খেতে চলে যাচ্ছি। তারপরে চিড়িয়াখানায় মেন যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার মানুষ যাওয়ার কথা ছিল, স্কুল থেকে নিয়ে গেছিলো চিড়িয়াখানায়, তো সেখানে যাওয়া হয়নি, যাবে করে। তাই আর কি অজয়কে বলেছিলাম যে ওর তো প্রত্যেকবার কিছু না কিছু দিস, তাই এবার চিড়িয়াখানায় নিয়ে যাস। যে অজয় আমার ব্লগ ভিডিও করতে বলেছিল, বা হাসছে আমার রাগাচ্ছে, এই জন্য আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে। খাবার পাচ্ছে অজয় দেখতে পাচ্ছে। তো আমার ছোটো বোন আমার মানু বার্থডে বয়, আর যে মনু আমার দিদি আর এঞ্জেল সীমা ভিডিও করছে। দেন আমি আর দুই ভাই, আর এই যে আমার মনু আর এঞ্জেল সীমা। দেন তারপর ওদের সুন্দর মোমেন্টে দুটো ফটো দেখে নাও। আর এই যে জিব্রা, তো জিব্রা এখানে ভিডিও করতে পারিনি। দেন তারপরে এদিকে চলে আসলাম। এটা কি পাখি বলে জানি না, তো কমেন্ট সেকশন জানিও। আর এই জায়গাটায় আমি ফটো তুলছিলাম, তো অজয় আমার পিছনে এসে দাঁড়িয়েছিল বলে ওর জন্য আর কি ওর ফটোটাও তুলে নিলাম। বলছে তো ওগুলো আমাদের জন্য একটু ফটো, তাই আর কি। তারপরে এই যে এটা কাকাতুয়া পাখি বলে, অবশ্যই কমেন্ট সেকশন জানিও কী পাখি বলে। এই যে বাইরা। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা এই যে বাঘমামা দেখতে চলেছি, এই যে আমার দিদি আর আমি, আর এই যে অজয় আর আমি। দেন এই যে বাঘমামা এই জলের মধ্যে অনেকক্ষণ ধরে খেলা করছে, আর এইখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো আর কি মানে মনুকে তারপর তাকাতে বলছে, মনু তাকাচ্ছিল না, তো মনু একটু তাকালো। তারপরে দিন এই বাঘমামা খুব সুন্দরভাবে আমাদের দিকে ফোকাস করেছিল, এদিকে পুরোটাই মানে আর কি অনেক বড়ই দেখতে। তোমাদের হয়তো মনে হবে একটুখানি, তো তাই অজয় বলছিল ফটো তুলো, তাই আর কি ফটো তুলছিলাম। দেন তারপর আমার ছোটো বোন রাগ করছে, তাই ওর ছোটো বউ রাগ করেছে বলে বলছে আমাদের ফটো তুলছে না আমার সাথে, তুললে একটা ফটো তুলে দিই। তাই আর কি ফটো তুলে দিলাম। আর এই যে আমরা চার বোন, আমার দিদি, আমি, এঞ্জেল, সীমার ছোটো বোনও আর অজয়। দেন তারপরে এদিকে বাঘমামা দেখতে আসলে, আর আমার মানুষ দেখলে কি সুন্দর পিকটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। তারপরে এখানটা আমরা তেঁতুল পেয়েছিলাম আর কি। তো সেই তেঁতুল খাওয়ার পরে তাই দিদি বলছো কাজ কোথায়, তাই সেটা নিয়ে কথা ছিল। তারপরে অনেক বাঘমামা দেখলাম। আর এই যে চিতাবাঘটা দেখছি অনেকক্ষণ কত রকমের দুষ্টুমি করতে, দেখতে পাচ্ছ চিতাবাঘটা কত রকম খেলাধুলো করছে, আর ওকে এখন খেতে দিতে এসছে। তো তাই আর কি বেশি ভিডিও করা হয়নি। আর আগের যে দুষ্টুমিগুলো করছিলো, খেলাধুলো করছিলো, সেইটা করা হয়নি। তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। তারপরে দেখা হয়েছে হুরু বিড়াল। তবে ফার্স্ট টাইম এরকম হুরু বিড়াল দেখলাম, আগেও দেখেছি কিন্তু এত বড় দেখিনি। তো আমি ফার্স্টে অন্যরকম ভেবেছিলাম যে অন্য কোনো পশু। তারপরে দিন ক্রোকোডাইল মানে কুমির দেখতে আসলাম। তো কুমির দেখার সময় একটা ফটো দেখলে, তো ভিডিও করেছিলাম তো ছোটোখাটো, সেটা আর ভিডিওটা নেই, অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে ফোনেরও সমস্যা, তোমরা জানো অবশ্যই। তারপরে স্নেক মানে এখানে দেখতে আসলাম সাপ। তো দেখো তোমাদের কেমন লাগে, তো কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজকের মেনুতে ছিল লুচি আলু ভাজা, যেটা আমার মা বাড়ি থেকে বানিয়ে দিয়েছিলো, আর অজয় বাড়ি থেকে এনেছিল মাংস আর রুটি আর একটু ভাত। ভাইজিরা আর কি খাই না, তাই যাই হোক। তো এইটুকুই ছিল আজকের মেনুতে। আর অজয় সমস্ত খরচাটা দিয়েছিল, আমি মোটামুটি ওই অল্প 200-300 টাকায় দিয়েছিলাম। দেন এই যে গোয়েল কেশব বলে, তো ওখানটা আমি একটু ফটো তুলছি। আর তখন অজয় আমার পিছনে এসে ধপ্পা দিচ্ছিলো, তো আমি ভেবে গেছিলাম। তারপরে দিন ওখান থেকে আমরা সবটা দেখে আমি একটু গার্ডেনে আমি আর অজয় গল্প করছিলাম। তারপরে ওরা এদিক ওদিক ঘুরছিল। তারপরে এই যে পাখিটা দেখলে, কী পাখি যাই না, যাই হোক নাম বলে দিয়ে তোমরা একটু কমেন্ট সেকশনে। তারপরে ওখান থেকে 5টা বেজে গেছিলো বলে বের করে দিচ্ছিলো। দেন বাইরে বেরিয়ে এই যে পিকগুলো তুলেছিলাম, দেখতে পাচ্ছি এঞ্জেল, সীমা আর তার দাদা। তো এঞ্জেল, সীমা দেখো কত একটু, এই যে আমার মানু একদম হিরো। আমার মানুকে হিরো লাগছে কিনা তোমরা কমেন্ট সেকশন জানি। আর আমার দিদি আর মনুর ভিডিওটা ফটোটাও দেখলে, এই যে আর হাতিমামারও। তারপরে এই যে গার্ডেনের ফুল, তারপরে এই যে গার্ডেন আর আমার দিদির স্টাইল, বাও। তাই না, এখানে যে ওরা কখন গিয়েছিলো আমি জানি না, তখন হয়তো আমরা গার্ডেনে বসে আর কি কথা বলছিলাম অজয় আর আমি। তো তখনই আর কি এরা গেছিলো, আর ওর ভাইজিরা ওইদিকে ঘুরতে গেছিলো। তো এই যে আমার মনু আর আমার বোন আর সবাই এদিকে গেছিলো। আর ওরা ভাল্লুকও দেখেছিলো। তো ভাল্লুকটা আমি এবার দেখিনি, কারণ আগেরবারও গেছিলাম ভাল্লুক দেখিনি, আগেরবার শিম্পাঞ্জি দেখেছিলাম, আর ওরা শিম্পাঞ্জি এবার দেখতে পেলো না।
যাকে এবার সিম্পল জানি। তারপর দেখা হয়েছে আমার মানুর একটা পিক। তারপরে হচ্ছে গিয়ে সেই ভাল্লুকের ভিডিওটা তো দেওয়া হয়নি, কারণ ডিলিট হয়ে গেছে, আর আছে তো সেটা সাপোর্ট খাচ্ছে না। তো দেখো এই যে আমি আমার ফটো দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফটোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই যে আমার ছোটো বোন আর অজয়, তারপরে এই যে 2 ভাই বোনই, আর যে আমার মনু, দেন এই যে আমার মানুর একটা ভীষণ সুন্দর ফটো। তারপরে এই যে আমার মনু আর দিদি, আর এই যে আমার মানু। তো দেখো সেই কিউট পিকটা তোমাদের সাথে আবারও শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে